ওয়াশিংটন ডিসি আমেরিকার শুধু রাজধানী নয়, একটি অত্যন্ত ঐতিহাসিক শহর এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সিনেট যেখানে তারা বসেন। সিভিল রাইটস মুভমেন্টের একজন মুখ ছিলেন। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও প্রবাসের যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমি আছি আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটন ডিসি আমেরিকার শুধু রাজধানী নয়, একটি অত্যন্ত ঐতিহাসিক শহর এবং এই শহরে অনেকগুলো বিশেষ ঐতিহাসিক স্থাপনা রয়েছে। তো আমি চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুটা দেখাতে যে কোন কোন বিশেষ ঐতিহ্যবাহী স্থানে আমরা গেলাম, আপনাদের সাথে ভাগ করে নিতে। তো প্রথমে বলি, আপনারা আমার পিছনে যে 555 ফিটের 555 ফিটের যে মনুমেন্টটি দেখছেন সেটির নাম হচ্ছে ওয়াশিংটন মনুমেন্ট এবং এটি আমেরিকার প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের সম্মানে সেটি বানানো হয়েছিল। এটি আমার জানা মতে সবচেয়ে উঁচু স্টোন মনুমেন্ট। এটি এখন অত্যন্ত গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে। 1800 সালের শেষের দিকে এটি নির্মিত হয় আমার জানা মতে। আমি যদি ভুল করে থাকি কমেন্টে অবশ্যই জানাবেন। এবং জর্জ ওয়াশিংটন যার নামে এই স্থানটির নাম, ওনার নামে এই মনুমেন্টটি করা হয়। এবং একটি মজার বিষয় হচ্ছে যে জর্জ ওয়াশিংটনের সাথে আমার একটি মিল খুঁজে পেলাম। আমি কিন্তু কৃষিবিদ। প্রথমে আমি এগ্রিকালচারে আমার বিএসসি কমপ্লিট করি বাংলাদেশে। জর্জ ওয়াশিংটনও কিন্তু এক দৃষ্টিকোণ থেকে কৃষিবিদ ছিলেন, অ্যানিম্যাল হাজব্যান্ডারি বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন। বিভিন্ন সংকর জাতের গবাদি পশু উৎপাদন করতেন। তো সেই মিলটা খুঁজে পেলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা চেষ্টা করবো আপনাদের আরও কিছু ঐতিহাসিক স্থান দেখাতে। তো চলুন ওগুলো দেখাবো। ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন ইউএস ক্যাপিটাল বিল্ডিংয়ের সামনে আমি দাঁড়িয়ে আছি। এই জায়গাটার নাম ক্যাপিটাল হিল এবং ইউএস ক্যাপিটাল বিল্ডিং হচ্ছে আপনারা বলতে পারেন ইউনাইটেড স্টেটসের পার্লামেন্ট, যেখানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সিনেট যেখানে তারা বসেন এবং তাদের কাজকর্ম করেন। তো এটা একটি ঐতিহাসিক জায়গা, বলতে গেলে সবচেয়ে আকর্ষণীয় স্থান। আমি প্রথমবার আসলাম, খুব ভালো লাগলো, ভাইবটা খুব সুন্দর। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা আছি মার্টিন লুথার কিং জুনিয়রের স্ট্যাচুর সামনে। এটা মার্টিন লুথার কিং জুনিয়র মেমোরিয়াল কমপ্লেক্স যেটা এখানে আছে। খুবই একটা ঐতিহাসিক এবং যাকে বলে ইমোশনাল একটা জায়গা। মার্টিন লুথার কিং জুনিয়র হচ্ছেন যিনি বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম, এবং উনি সিভিল রাইটস মুভমেন্টের একজন মুখ ছিলেন। উনি বৈষম্যকে দূর করার জন্য অনেক কাজ করেছেন, যার সুফল হয়তো আমরা এখনো ভোগ করছি। তো আমার খুব ভালো লাগলো। আমরা এখন আছি আব্রাহাম লিঙ্কন মেমোরিয়ালে।
এখানে আমেরিকার ষোড়শ প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের একটি এবং এই যে স্টেপস বা সিঁড়িগুলো আপনারা দেখছেন এগুলোও খুব বিখ্যাত, কারণ এই স্টেপ বা সিঁড়িগুলোতে দাঁড়িয়ে মার্টিন লুথার কিং জুনিয়র তিনি বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম। সো এই জন্য এটা খুব বিখ্যাত। আর আব্রাহাম লিঙ্কনের কথা যদি বলি, উনি আমেরিকার ষোড়শ প্রেসিডেন্ট ছিলেন এবং সিভিল ওয়ারের সময় উনি ইউনিয়নকে আমেরিকাকে এক রাখতে সম্মত হয়েছিলেন, মানে এক রাখতে পেরেছিলেন এবং স্লেভারি বা দাসপ্রথা বিলুপ্তকরণে ওনার অনেক বড় সবচেয়ে বড় ভূমিকা ছিল। এই জন্য আমরা আব্রাহাম লিঙ্কনকে খুব শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং এখানে এসে সত্যি যে কারো খুব ভালো লাগে। প্রিয় ভিউয়ার্স, আমাদের একদিনের সংক্ষিপ্ত সফরে ওয়াশিংটন ডিসির যে বিখ্যাত ঐতিহাসিক স্থানগুলো আছে আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করলাম এবং আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টাও করলাম। আমি কোনো প্রফেশনাল ব্লগার নই, কিন্তু এরপরও যতটুকু পারি একটু তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের কাছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টের ঘরে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন সে আশাই করি। ধন্যবাদ।